নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বর্তমানে আরআরবি গ্রুপ ডির এক্সাম চলছে। 16ই জানুয়ারি পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। অনেকের এক্সাম হয়ে গেছে, আবার অনেক ক্যান্ডিডেটই আছে যাদের এখনও পর্যন্ত কোনো এক্সাম ডেট তাদের কাছে শো করছে না। অনেকে সিটি ইন্টিমেশনও চেক করতে পারছে না, কোনো এসএমএস বা ইমেলও আসছে না। তো আজকের ভিডিও দেখার পরে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ অফিসিয়াল একটি নোটিশ জারি হয়েছে আরআরবির তরফ থেকে। তো দেখো, আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। 8/2024 লেভেল 1 গ্রুপ ডির জন্য বলছে যে অল ক্যান্ডিডেটস অফ 8/2024 লেভেল 1 হুজ এক্সামিনেশন হ্যাজ নট বিন শিডিউল্ড ইন দ্য ফার্স্ট ফেজ hereby inform that their exams will be scheduled second subsequent phases after 12 December 2025। অর্থাৎ তোমাদের যদি 12ই ডিসেম্বরের আগে যদি এক্সাম ডেট না থাকে এবং তোমাদের যদি শো না করে, তাহলে অবশ্যই তোমাদের জানতে হবে যে তোমাদের 12ই ডিসেম্বরের পরে তোমাদের এক্সাম রয়েছে। ঠিক আছে, সেটা সেকেন্ড ফেজেও হতে পারে, থার্ড ফেজেও হতে পারে, ফোর্থ ফেজেও হতে পারে, এরকম যে কোনো ফেজে তোমাদের হতে পারে। কারণ একেবারে 16ই জানুয়ারি পর্যন্ত, কারণ তোমরা জানো যে 16ই জানুয়ারি পর্যন্ত যেহেতু এক্সাম চলবে, তো সেক্ষেত্রে অনেকগুলো ফেজে কিন্তু এক্সাম হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ফার্স্ট ফেজ তোমাদের 12ই ডিসেম্বর পর্যন্ত, 12ই ডিসেম্বরের পর থেকে তোমাদের সেকেন্ড ফেজ শুরু হবে এবং তারপরে তোমাদের থার্ড ফেজ শুরু হবে। এরকম কিন্তু পরপর ফেজগুলো চলবে একেবারে 16ই জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, যেহেতু অনেক ক্যান্ডিডেট, তার জন্য বিভিন্ন ফেজগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। এর জন্য বলছে যে ক্যান্ডিডেট দেয়ারফর অ্যাডভাইস টু কিপ ভিজিটিং দ্য আরআরবি গুয়াহাটি ওয়েবসাইট। দেখো, এটা আরআরবি গুয়াহাটি মানে কি শুধুমাত্র আরআরবি গুয়াহাটির জন্য এটা প্রযোজ্য তা নয়, সব আরআরবির জন্য সেম রুল কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, তোমাদের এর জন্য রেগুলার তোমাদের ভিজিট করতে হবে, একদম আরআরবির অফিসিয়াল সাইটে ভিজিট করবে। সেখান থেকেই তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার পাসওয়ার্ড বসিয়ে তোমাকে এই ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন করে দেখতে হবে। ঠিক আছে, যে তোমাদের কোন, কারণ তুমি তো এখন বুঝতে পারবে না যে তোমাদের কোন ফেজে এক্সামটা পড়ছে, সেকেন্ড ফেজেও হতে পারে, থার্ড ফেজেও হতে পারে। তোমাকে প্রতিদিন কিন্তু চেক করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো, যাদের কোনো রকমভাবে ইমেল বা এসএমএস আসেনি, তাদের ক্ষেত্রে কি করণীয়? দেখো, তোমাদের ইমেল এসএমএস তখনই আসবে যখন এক্সাম তার 10 দিন আগে তোমাদের কিন্তু আসবে। এবার সেটার জন্য তোমাদের দেখো, এখানে দেখো নোটিশে বলাই হয়েছে যে তোমাদের এই যে ইমেল এবং এসএমএস যেটা আসবে এবং তোমাদের যে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, যেটাতে তুমি সিটি ইন্টিমেশন চেক করতে পারবে তোমার এক্সাম ডেটে 10 দিন আগে। ঠিক আছে, তার আগে কিন্তু তোমাদের কাছে এটা শো করবে না যে তোমাদের কোন ডেটে এক্সাম পড়ছে বা কোথায় তোমাদের সিটি পড়ছে, সেগুলো কিন্তু কিছুই শো করবে না। এটা কিন্তু 10 দিন আগে, এক্সামের 10 দিন আগে। এর জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের প্রতিদিন একবার করে কিন্তু তোমাদের চেক করতে হবে। ঠিক আছে, তোমাদের লগ ইন করে দেখতে হবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, সবথেকে মেন ব্যাপার হচ্ছে, প্রত্যেকের কাছে কিন্তু এসএমএস ইমেল আসবে। এটা কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে অমুকের কাছে আসবে তমুকের কাছে আসবে না, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকের কাছে, যারা যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের কাছে কিন্তু এসএমএস ইমেল আসবে। যদি না আসে, তাহলে একটা কথা জানবে যে তোমাদের যে এক্সাম, কিন্তু তোমাদের এক্সাম ডেটের 10 দিন আগেই তুমি চেক করছো, কিন্তু তোমার ইমেল বা এসএমএস আসেনি। প্রথম কথা, এটা তো হতে পারে না। তোমাদের কি করতে হবে, ইমেলের কিছু আনইম্পর্টেন্ট যেসব ফাইলগুলো আছে সেগুলোকে তোমাদের ডিলিট করতে হবে। তাহলে তোমাদের এই আরআরবির যে সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আরআরবি যে ইম্পর্টেন্ট যেটা, সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অনেকে আছে ফালতু তোমাদের ইমেলে প্রচুর ইমেল জমা পড়ে যায়, তো সেক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট যে মেলগুলো সেগুলো ঢুকতে পারে না। তো এর জন্য তোমাদের সেটাকে একবার চেক করে নিতে হবে যে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট নয় সেগুলোকে ডিলিট করে দেবে। এসএমএসের ক্ষেত্রেও সেম, সেটা একবার চেক করে নাও। আর তোমরা পরবর্তী সময় তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিদিনই তোমাদের লগ ইন করে দেখতে হবে। কারণ তুমি কখনোই বুঝতে পারবে না যে তোমাদের কোন ফেজে বা কোন দিনে তোমাদের পরীক্ষা হচ্ছে, কারণ তোমাদের এখানে বলাই আছে যে 10 দিন আগে, পরীক্ষার 10 দিন আগে তোমাদের সেই লিঙ্কটা তোমাদের অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু তোমাদের একমাত্র তোমাদের চেক করতে হবে। আর কারা কেমন ধরনের প্রস্তুতি নিয়েছো আর কাদের তোমাদের এসএমএস বা ইমেল এসেছে, তারা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে আমাকে জানাও যে কাদের কাদের তোমাদের এসেছে আর কাদের এখনও পর্যন্ত আসেনি। ঠিক আছে, যাদের এসেছে তারাও কিন্তু জানাবে, যাদের এসেছে
তারাও জানাবে, আর যাদের আসেনি তারাও কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আশা করি এই আপডেটটা তোমাদের কাছে ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।